এক ব্যক্তিকে খুনের অভিযোগে এক বৃদ্ধ সহ দুজনের সাজা ঘোষণা করল বাঁকুড়া জেলা আদালত। বিচারপতি অভিযুক্ত বৃদ্ধ হরিপদ রায়ের 5 বছরের কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ও তার ছেলে সুশান্ত রায়ের যাবজ্জীবন কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এই দিন এই খবর জানিয়ে সরকারি আইনজীবী রথিন দে বলেন, 2021 সালের 11ই আগস্ট ছাতনা থানার ওপরগোড়া গ্রামে বৃদ্ধ তারাপদ রায়কে খুনের অভিযোগে অভিযুক্তদের সাজা ঘোষণা করেন বিচারক। ঘটনাটা হয়েছিল গত 11/8/21 তারিখে উপরডাঙ্গা ছাতনা থানার আন্ডারে। সেখানে এই সব্যসাচী রায়ের ফ্যামিলির সঙ্গে এই আসামি, আজকে যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদের একটা ঝগড়া এবং মারপিটের ঘটনা ঘটে। সেখানে একজন বয়স্ক ব্যক্তি তারাপদ রায় এবং তার আরেক আত্মীয় শিবানী রায়কে এরা মারধর করে এবং মারধর করার ফলে মারা যান। এরপরে পরবর্তীকালে এই কেসটা শুরু হয়, সাক্ষ্য প্রমাণ হয়। তখন দেখা যায় যে এদের বিরুদ্ধে প্রমাণ এসেছে। তখন আজকে আমাদের জেলা জজ এই কেসে সাজা ঘোষণা করলেন। সাজা ঘোষণাতে সুশান্ত রায়ের বিরুদ্ধে যা সাক্ষ্য প্রমাণ এসছে তাতে দেখা যাচ্ছে যে উনি ওনার মারার ফলেই মাথায় ইনজুরি করেছে, সেই জন্য মারা গেছে বলে তাকে 302 অর্থাৎ লাইফ ইমপ্রিজন মার্ডারের জন্য তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট ঘোষণা করা হলো, যাবজ্জীবন কারাদণ্ড। তার সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। আরেকজন হরিপদ রায়, তার মারার ফলে ইনজুরি হয়েছিল, সেই জন্য তাকে 5 বছরের সাজা, 50,000 টাকা জরিমানা, 20,000 টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায়ে 6 মাসের জেল দেওয়া হয়েছে। এরা মেরেছিল লাঠি, রড, এইসব দিয়ে এরা মারধরটা করেছিল। মারার ফলে এবং খুব ভাইটাল পার্ট অফ দ্য বডি, অর্থাৎ মাথাতে মেরেছে, মাথায় মারার জন্যই মারা যায় এরা। এই কেসে চার্জশিট হয়েছে 3 মাসের মাথাতে, 13/11/2021 তারিখে চার্জশিট হয়েছিল। এই কেসে তদন্তকারী অফিসার ছিলেন অমিতাভ পান্ডা।